নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমাদের গন্তব্য একটা অফবিট জায়গা, যেটা এর আগে শিলিগুড়িতে থাকার সুবাদেও কখনো আসিনি। তো রাস্তাটাও চিনি না, যাইনি কখনো। তো আমাদের যাত্রা আমরা শুরু করছি তিনধারিয়া থেকে। আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব এবং রাস্তাটাও সঙ্গে পরিচয় করাবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের গন্তব্য কোথায়। এই যে আমাদের সবিকদা, ফটোগ্রাফার সবুজ। হ্যালো। তো কেমন লাগছে? কাল ওয়েদার কেমন? ওয়েদার তো আশা করছিলাম আজকে সানশাইন পাবো, কিন্তু হ্যাঁ, সেটা পাচ্ছি না। আচ্ছা। সানশাইন পেলে ফটোটা ভালো ওঠে, সেটা দেখতে পাচ্ছি না। দেখা যাক কি হয়। হ্যাঁ, তিনধারিয়া ক্রস করার পর সামনে দেখতে পাচ্ছেন একটা মন্দির, শিব মন্দির। এই শিব মন্দির ক্রস করার পর, জাস্ট ক্রস করার পর একটা ছোট মন্দির আছে। এই দেখতে পাচ্ছেন হলুদ রঙের এই যে মন্দিরটা, এর পাশ দিয়ে যে গলিটা ডান দিকে, মানে আমরা তিনধারিয়া ক্রস করে সিধা কি বলে কার্শিয়াংয়ের দিকে না গিয়ে এই যে গলিটা, এই যে ডান দিকের গলিটা দেখতে পাচ্ছেন, এই ডান দিকের গলিটা দিয়ে ঢুকে যাবে। এই ডান দিকের গলিটা দিয়ে ঢুকে যাবে। এই যে এই হলো রাস্তা। এই রাস্তাটা দিয়ে নিচে নামতে হবে। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব একটা ভালো না। ভালো না বলতে রাস্তার কোথাও কোথাও এরকম খানাখন্দে ভরা অফ রোডিং, আবার কোথাও এরকম পাকা আছে। তো মিলেমিশে রাস্তাটা, খুব সাবধানে বাইক চালাবেন। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, কিন্তু আমরা এদিকে যাব না, সিধা যাব, সিধা সিধা। আকাশের চূড়ায় ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ। চলে আসলাম, অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত চলে এলাম বাগমারা বস্তির সেই বিখ্যাত ওয়াটারফলস আর এই লোহার ব্রিজ। এই নতুন লোহার ব্রিজটা, এই সিধা আমরা এলাম, এসে ব্রিজের এই পারে এসে সামনে বাগমারা বস্তি, এবং ব্রিজ ক্রস করার পরে এই যে বাঁদিকে দিক দিয়ে নামার রাস্তা আছে। এই যে নামার রাস্তা আছে, সামনে একটা ছোট দোকান দেখতে পাচ্ছেন। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো আমরা এই ছোট দোকানে আশ্রয় নিব। যদিও দোকানে কেউ নেই, তো ওখানে আমরা আশ্রয় নিয়ে আমাদের জিনিসপত্রগুলো ওখানে রাখবো আপাতত। আমরা তো সঙ্গে ছাতাও আনিনি, রেনকোট এনেছি, কিন্তু রেনকোট এখন কীভাবে পরবো? বাগমারা বস্তির সেই বিখ্যাত ওয়াটারফলস এবং এই যে নতুন লোহার ব্রিজটা, এখানে আসার পর তো প্রচন্ড বৃষ্টি ছিল। ভাবছিলাম নদীতে নামবো কিনা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছিল। তো যাই হোক, সেই বৃষ্টিতে আমরা নদীতে স্নান করলাম বন্ধুরা মিলে, 4 বন্ধুরা মিলে, এবং ভীষণ 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 আনন্দ করলাম স্নান করার পর। তারপর যাই হোক, এই মুহূর্তে বৃষ্টি নেই এবং জায়গাটা ভীষণভাবে উপভোগ করলাম। আশা করব আপনারাও এখানে আসবেন। তো এবার ফিরে যাওয়ার পালা। তো সব গোছগাছ করার পালা, স্নান করা হয়ে গেল। এবার আমরা দেখি ফিরে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা এখন স্নান হয়ে গেছে, সবাই কেউ বিশ্রাম করছে, কেউ ফটো তুলছে। তো ওদিকে আমাদের 2 বন্ধু খাবার দাবারের ব্যবস্থা করছে দেখতে পাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করবো আমরা। তো এই মুহূর্তে সবিতাকে কাছে পেয়েছি। সবিতা, তো এখানে আসার পরে আমরা স্নান করলাম, আনন্দ উপভোগ করলাম। আসার সময় যদিও সঙ্গে সঙ্গে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। তো কি মনে হচ্ছে, আরেকবার নামবে নদীতে? জায়গাটা কেমন লাগলো? জায়গাটা তো এক কথায় অসাধারণ।
আর উত্তরবঙ্গে এরকম অসাধারণ জায়গা আরো অনেক আছে। এইরকম যে কোনো একটা ঝড়াই বর্ষাকালে একটা নদীতে পরিণত হয়। আর তার পাশে এসে বসে থাকলে যদি জলে নামি বা নাই নামি, ওই জলের শব্দটারই একটা আলাদা যেন শান্তি পাওয়া যায়। যেন আমরা এখানে এসে বসেছি, মনে হচ্ছে যেন সারাটা দিন এখানেই থাকি, এত ভালো লাগছে। একদম ঠিক, যে এই যে শান্তি, এটা তো আর সবসময় পাওয়া যায় না, তো এর জন্যই আসা। পাহাড়ি ম্যাগি, হ্যাঁ, ওয়াই ওয়াই, পাহাড়ি ওয়াই ওয়াই। তো বাগমারা বস্তিতে যদি আপনারা স্টে করতে চান, তার জন্য হোমস্টেও আছে, হাতে গোনা এক আধটা হোমস্টে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাগমারা হোমস্টে। যাই হোক, তাদের যোগাযোগ নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।